ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডটি সম্প্রতি ঘটে এবং এটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কে ছিলেন শাহরিয়ার আলম শাম্য? শাহরিয়ার আলম শাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র এবং স্যার এ.এফ রহমান হোল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। শাম্য স্বৈরাচার বিরোধী আন্দোলন সক্রিয় ছিলেন এবং জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের বাসিন্দা ছিলেন। যেভাবে ঘটেছিল এই নির্মম হত্যাকাণ্ড? 2025 সালের 13 মে রাত 11:45 দিকে শাহরিয়ার আলম শাম্য তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। রমনা কালীমন্দিরের উত্তর পাশে একটি পুরনো ফোয়ারার কাছে পৌঁছালে অজ্ঞাত 10-12 জনের একটি দল তাদের মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর হামলাকারীরা ইট ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। শাহরিয়ারকে ডান পায়ের গুরুর পেছনে ছুরিকাঘাত করা হয়, যার ফলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্ত ও গ্রেপ্তার। শাহরিয়ারের বড় ভাই এস.এ.এম শরীফুল আলম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে শনাক্ত করে। তারা হলেন তামিম হাওলাদার, সম্রাট মল্লিক ও পলাশ সর্দার। তাদেরকে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রতিক্রিয়া ও প্রতিবাদ। শাহরিয়ার হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে, দ্রুত বিচার দাবি করে। শাহরিয়ারের মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ করে। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। এছাড়া গ্রেপ্তারকৃত তামিম হাওলাদারের মাদারীপুরের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়, যার ফলে তার 2টি ঘর পুড়ে যায়। দাফন ও শেষ বিদায়। 14 মে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে শাহরিয়ারের প্রথম জানাজা হয়। এরপর সন্ধ্যায় শাহরিয়ারের মরদেহ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সরাতৈল গ্রামে পৌঁছায়। রাত 10টার দিকে স্থানীয় মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বিভিন্ন জনের প্রতিক্রিয়া। ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত এবং টার্গেট করেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। এই ঘটনায় অভিভাবক মহল উদ্বেগ প্রকাশ করেছে। প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিজেদের